বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দারিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্নগুলো মোটেও শুভ নয়। এটি পিত্তদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি দেখেন হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদা এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদেরকে রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের উপরেই তাকিয়ে আছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে। আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্মান্তরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের জন্মেতেও জমে থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদা আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন, এটা তারই সংকেত। নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝে মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি যার ওপর করছেন, তিনিই আপনাদের মনের ভেতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের একটি অনুমান করিয়ে দেন। আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদা নন্দী আপনাদের বাড়িতে আগমন হওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি দুঃসময় ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে, তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদেরকে সচেতন করে দেয় যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই বন্ধুরা ভগবান কখনোই চায় না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়েই কাটিয়ে দিই। কারণ এই সময় বন্ধুরা ধ্যান, জপ, তপ, সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতি হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেবদেবীর দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকমের স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম।
তাই বন্ধুরা, যদি আপনারা এই কার্তিক মাসের শেষ সোমবার দিন ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তো বন্ধুরা আপনাদের প্রেম সংক্রান্ত ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা কার্তিক মাসের শেষ সোমবার দিন বা সংক্রান্তির দিনে এই ফুল যদি অর্পণ করতে পারি, তাহলে আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আমরা এই মাসে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেল ফুল। বন্ধুরা, এই সোমবার দিন মহাদেবকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা ধরনের বাধা বিপত্তি এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা, যদি আপনাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি লেগেই থাকে, কোনো কাজেতে আপনারা সফলতা পাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও এই মাসে বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতুকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অছোক মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্রও বলা হয়। এই মাসে বন্ধুরা অছোক এই মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ, অর্থকষ্ট, কালসর্পদোষ, এমন নানা ধরনের বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেয়। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে মহা গায়ত্রী মন্ত্রটি আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা কিন্তু দেখতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকালও বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করে না। তাই তাকে ভোলেনাথও বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি, তো মহাদেব তা পূরণ করে দেয়। মানা হয় যে বাবার নামে কোনো ব্যক্তি কোনো সোমবারের ব্রত রাখেন, তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই সোমবারের ব্রত রাখতে পারছেন না, এই মাসে একটিবার হলেও আপনারা ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। কারণ বন্ধুরা আপনারা যেই দিন ব্রত রাখছেন, সেই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। তারপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজোর ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের পুজো আরাধনা করুন। এরপর বন্ধুরা আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে
অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন। তাই বন্ধুরা, আগামীকাল সোমবার, এই মাসের শেষ সোমবার, এইভাবে আপনারা একটিবার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারে, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে, তারা যদি বন্ধুরা এই মাসে জলে সামান্য কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হলো ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়াও স্নান করে আপনারা সন্ধ্যাবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্ময়ে মহাদেবয় ধীময়ে তন্নে রুদ্র প্রচোদয়া। এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে ভগবান শিবের কৃপায় ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ হয়। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেকটি সোমবার মহাদেবের পুজো করা উচিত। এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই বন্ধুরা, আগামীকাল এই মাসের বড় সোমবার, তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি, কারণ মহাদেবই একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথও বলা হয়। তিনি এতটাই ভোলা যে তিনি সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে 4টি এমন কার্য বলবো যা পারলে আপনারা কালকের দিনে অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরোগ থাকে। এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদও প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বেলপত্র আপনারা অবশ্যই দিন। পারলে ধুন্দ্রা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদায় বজায় রেখো। আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই বন্ধুরা, আপনারা এই মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ, মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার 3,
বন্ধুরা, এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। তাই বন্ধুরা, আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা এবং পিতলের পাত্রে রান্না করবেন। তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা, আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল, যাকে আপনারা নারিকেল বলেন, তা গ্রহণ করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 4, এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং হিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার অথবা 51 বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে। তাহলেই বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য, দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে। বন্ধুরা, এই দিন পুজো করার সময় আপনারা নিজের মনকে সব সময় পবিত্র রাখবেন, ঈশ্বরের প্রতি নিজের মনকে বিলীন রাখবেন। হ্যাঁ বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে লাল পাড়, সাদা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে যে কোনো সাদা বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। আবার নিজের ঘরে বসেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। তবে যারা বাড়িতে বসে এই উপায় বা ক্রিয়াটি করতে চান বা এই বিশেষ পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত আপনাদের অবশ্যই ছোট্ট একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনার ঠাকুর ঘরে থাকা অতি অবশ্যই প্রয়োজন এবং আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে এটি কিন্তু আপনাদেরকে রেখে শিবের পুজো আরাধনা করতে হবে। বন্ধুরা, এই উত্তর পূর্ব দিকটি স্বাস্থ্যের মধ্যে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি দিক বলে শাস্ত্রে পরিগণিত করা হয় এবং এই দিকটিকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে শিবের দিক বলেও চিহ্নিত করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আপনারা কিন্তু সোমবার দিন কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না, এমনকি আমিষ খাবার আপনার বাড়ির মধ্যে রান্না পর্যন্তও করবেন না। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, নইলে পুজো করার কোনো ফল পাবেন না। দেখুন বন্ধুরা, নিজের গৃহে বসে শিব পুজো আরাধনা করার জন্য বিশেষ কিছু সামগ্রিকের প্রয়োজন পড়বে এবং এই উপকরণগুলি আপনারা একটি তামা বা পেতলের পাত্রতে সংগ্রহ করে নেবেন এবং উপাদানগুলি হলো চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য। এই পঞ্চপ্রচার পুজোর ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, এই শিব পূজার নৈবেদ্য করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো তা হলো দুধ এবং পঞ্চশস্য। বন্ধুরা, প্রতিটি সোমবার অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চশস্যের মধ্যে চাল, যব, গম, তিল এবং মুগ ডাল অর্পণ করুন। এইভাবে ধূপ ও প্রদীপ দেখিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে বিল্লপত্র তো আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এর সাথে সাথে আমি যে প্রথমেই 5টি পাতার কথা বললাম, সেই পাতাগুলি কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। এতেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানাতে চলেছি, আর আপনি যদি সেই ফুলটি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে সর্বদাই নিজের কাছে রাখতে পারেন, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদেরকে রক্ষা করবেন। আপনার পরিবারের ওপর
দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকবে, যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। ঠিক তেমনই যে কোনো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন। তাই বন্ধুরা, প্রতিটি সোমবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর যদি একান্তই আপনারা ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তারপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি অপরাজিতা ফুল সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। তারপর একে একে দুধ, মধু, ঘি, চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন। তবে বন্ধুরা, একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন, দুধ কিন্তু কাঁচা হতে হবে। সাথে পঞ্চামৃত তৈরি করে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। এরপর এই অভিষেক ঘটানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগাতে ভুলবেন না। এবং এই চন্দনের প্রলেপ লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরিচিতা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল এবং অতি অবশ্যই ত্রিপত্রযুক্ত বিল্লপত্র বা বেলপাতা, যা দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়, সেটিও কিন্তু অর্পণ করতে ভুলবেন না। তথা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটিকে অভিষেক করাবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন। আর মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 108 বার অতি অবশ্যই জপ করবেন। আর আপনাদের পক্ষে যদি একান্তই সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে 28 বার এই মন্ত্রটি জপ করতেই হবে। এই মন্ত্রটি জপ করার পর আপনারা শিবলিঙ্গে পুজো আরাধনা শেষ করবেন এবং নিজের যাবতীয় মনস্কামনা, আপনার প্রত্যেকটি ইচ্ছা তা দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে অতি অবশ্যই জ্ঞাপন করবেন। এরপর সন্ধ্যার সময় সেই নীল অপরিচিতা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আপনারা অতি অবশ্যই সংগ্রহ করবেন এবং একটি নীল কাপড়ে একটি অপরিচিতা ফুল ভরে দেবেন এবং সেটিকে নিজের মানি ব্যাগে আপনারা রেখে দেবেন। এবং আপনারা যে কাজেই যান না কেন, এই ফুলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন এবং জীবনে সফলতা আসবে অতি অবশ্যই। তথা আপনারা যে কাজেই হাত দেবেন, সেই কাজই কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ শিব। উনি একটু বেলপাতা ও এক ঘটি জলেই সন্তুষ্ট। উনি মানুষের ভক্তিভাব, নিষ্ঠা, কর্তব্য, দায়িত্ব এবং মানবিকতাকে বিচার করে আশীর্বাদ দিয়ে থাকেন। সুতরাং আপনার মনের মধ্যে যদি দেবাদিদেব মহাদেবের প্রতি নিষ্ঠা ভক্তি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা একবার হলেও কমেন্ট করবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।